গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি বানাতে চলেছি ক্যারামেল পুডিং। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি, ভিডিওটাকে স্কিপ করবে না, ঠিক? তো প্রথমে আমি একটু জল দিয়ে নিচ্ছি। তো আমি ক্যারামেল বানানোর জন্য জলটা দিয়ে দিয়েছি। এখন আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে এখন আস্তে আস্তে জাল দিয়ে নিব। ক্যারামেলটা এখন বানানো হয়ে গেছে, এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিব। তো আমি এখন 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। চামচ চিনি দিয়ে নিচ্ছি। তো এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিব। আমি 1 গ্লাস দুধ দিয়ে নিচ্ছি। দুধটা আমি আগে জাল করে রেখেছি, দুধটা ঘন, একদম ঘন দুধ। আর পুডিংটা ঘন করার জন্য আমি এখানে আমুল দুধ ব্যবহার করেছি, পাউডার। এখন আমি 2টো এলাচ থেতো করে নিচ্ছি, যাতে ডিমের গন্ধটা না করে, তার জন্য 2টো এলাচ থেতো করে নিচ্ছি। তো এই পাত্রের মধ্যে আগে আমি ক্যারামেলটা করে নিয়েছি, এটার মধ্যে আমি এখন পুডিংটা ঢেলে দিব, ছেঁকে ঢেলে দিব। তো আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর এই পাত্রটা বসানোর জন্য আমি সুতি ন্যাকড়া ব্যবহার করেছি, যাতে নড়াচড়া করে না পড়ে যায়। তখন আমি পাত্রের মাঝামাঝি জল দিয়ে দিব। এখন আমি এটাকে ঢেকে দিব। 20 থেকে 25 মিনিট পর্যন্ত এটাকে সিদ্ধ করতে হবে। তো আমার পুডিংটা তৈরি হয়ে গেছে, আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি। তখন এটাকে আমি কেটে বের করে নিচ্ছি। একদম তুলতুলে নরম হয়েছে।